তোমার মুখে হাসি কই? আমি মুচকি হাসি দিচ্ছি কেন? তোমার কি ঘুম আসছে? খেলা টেলা করেছো? হ্যাঁ, ও ভালো। খেলা কত আনন্দ। দেখি ওর এবারে টান টান করিয়ে দিয়ে আমরা রান্না করে নিজে কাটাবেন বা ওই ইঞ্জেকশনে দিয়ে স্টিলে পাতে দেবো। মা এই ঝাঁকড়া না তুললে তো ইয়েতে আমরা আজকে হয়তো মনে করছে যে বাগানে ঢুকবো না, বাগানে কিছু খাবো না, মানে সবজি তুলে লাগবে না। তুই একটা ঝিঙে দেখো কত বড় একটা না দুটো ঝিঙে, কটা ঢেঁড়স, সেইগুলো তুলে নেওয়ার দরকার। তুলে না রাখবি তো না কালকে আর ইয়ে হবে না। এঁচড় দিয়ে যাবে বসে তুমি সেই কাঁঠালের দানাগুলো সব আমি ইঞ্জিটা দেখেছো? বেশি দানা না দানা কাঁঠাল দেখো ওই সারা বছরই কটা হবে আর কটা হবে না আর যা হবে তা সেই সুন্দরবনের মানুষের আর কাঁঠাল কিনতে লাগবে। হ্যাঁ, তোমার বাড়ির এই কাঁঠাল সাবলাই দেবে। তাই ঠান্ডা খাওয়া বাড়ি তাও এরকম দেখো থাকলে এইরকম ঝিরঝিরে বৃষ্টি তাও মানা যায়। আমি বাইরেই বেরোতে পারছি। এটা চলছে না, ও ঠাম্মার দিয়ে ছুটে এখানে চলে এসছে। একটু জল গরম করে নিয়ে মিশিয়ে নেবো ওখানে। ভালো একটা খেলা শিখেছে। এই রকম করে নখ দিয়ে ইয়ে করে মাটি নিয়ে এই রাখছে, এইরকম করে এই রাখছে। ওইরকম করতে গিয়ে এখানে উল্টো চামড়া উঠে গেছে আর বসে গেছে। আর এই হয়ে গেছে সংবাদ দেখছে হয়ে গেছে। দেখি এবার মেশিন চলো দেখি জল রেডি করি। জল রেডি করি আনু। ওই দেখো ওই দেখো ওই দেখো ঠাম্মার ধারে কি উনুনের ছাইটা আজকে তুলে দাওনি মা? তাকাচ্ছে আর মাটি ফুটতে বদমাইশি বুদ্ধি। চিংকি চিকে ঝিঙ্কি চিকে চিংকি চিকে ঠাম্মার ধারে অনেকক্ষণ দিয়ে না জগৎ এবার মার ধারে পেয়েছে। আবার মাটি তোলে কি হলো? আমার হাতে দাও, আমার হাতে দাও। পোলাও বাসন্তী করবে না? হ্যাঁ হ্যাঁ পোলাও বাড়িতে বিছানাতেও জল পড়ছে আর রান্নাঘরের অবস্থা খারাপ। মেয়েটাকে এখানে শুয়ে দিয়েছি, সেখান থেকে জল আসছে বুঝলে না? দেখো এর সকালে যেটা কেজি জল এগুলো বলতে হচ্ছে ভগবান। ওই জায়গার জল কিভাবে আসতে হয়? এত ঘুমিয়েছে সবে তো বলতেই পারছে না। মনে হয় এখানে জল পড়ছে। এই যে এইখান থেকেই আসছে জল দিয়ে দিয়ে এইখান থেকেই পড়ছে। এদিকে বারান্দাতে এই অবস্থা, হাতটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আর রান্নাঘরের এইখানে তো জল পড়ে বলে এই সিস্টেমটা করা, তাও কিছুটা। এখন সেই রান্নাঘরের ওই পাইপের ওই দিক দিয়ে জল ঢুকিয়েছে বোধহয়, মা উনুন জ্বালিয়ে দিয়েছে। এবার চাল ধোয়া, আলু ধোয়া, আটা মাখা, অনেক কাজ এগোচ্ছে। এবার ওর মধ্যে সেই পুরো আর জ্বলে না, সব ছাইটাই বের করে আবার পাতা টাতা এনে দিয়েছে। তো জ্বলবে কিনা হবে কিনা ঠিক নেই। তার উপরে তো গ্যাস নেই। যদি মানে গ্যাস থাকতো তাও এত কষ্ট করে ওই সমস্যার মধ্যে করতাম না, গ্যাসেই রান্না বসিয়ে দিতাম। সে তো হচ্ছে না, হাজার একটা আইটেম ওটা সে ওটা তো করি, কোনো অসুবিধা হয় না। কিন্তু এখন আজকে যে কী হবে, কোনটা কী হবে তা বুঝতে পারছি না। কিন্তু তার আগে আমার মেয়েটার এইখানে দেখার জন্য এখানে আমি কী দিই কী করি। আর এই দোলনায় না শোয়ালে যদি ঘরে শুয়ে দিই একবার পাশ ফিরবে উঠে যাবে, 8 ঘন্টাও হবে না। এতে তাও একটু নড়লে দোল দেওয়া হয় তো। ও মা, এখানে এই সিস্টেমটা করে দিলাম। তুমি ঘুমাও, বুঝতেই পারলাম না কি
যাই 2-1 ফোঁটা করে জল পড়ছে, ওতে থাক, নিচে অন্তত পড়বে না। টানা বৃষ্টি চলছে, আর এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কাদা রাস্তা পেরিয়ে নতুন বাড়ির দিকে এলাম। বৃষ্টির কারণে কাজও বন্ধ আছে। তো এখানকার কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। এখনও কিন্তু নাগাড়ে বৃষ্টি হচ্ছে। পুকুর কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে পুকুরে, মাঠেও জল, ঘাটের জল তো অনেকটা উঠে গেছে। আর একটা কাজ হয়েছে গতদিন, এই যে ঘাটে উঠে যে চাতাল, এই চাতালের দুধারে একটা বসার জায়গা হবে, এধারে ওধারে বসার জায়গা এবং হেলান দেওয়ার জায়গা, সেই জন্য এই যে গাঁথনি করা হয়েছে। আর এই গাঁথনিতে দেখুন উপরের দিকে একটা 5 ইঞ্চি গাঁথা হয়েছে, কারণ যে স্ল্যাবটা উপরে ফেলা হবে ওই রডগুলো এল করে এইদিকে একটুখানি যাতে ঢুকিয়ে দেওয়া যায়, সেই জন্য এই একটা 5 ইঞ্চি করা হয়েছে। আর এটা আগেই করে ফেলেছিল, কিন্তু এখান থেকেও 5 ইঞ্চি করে কেটে দেওয়া হবে। তার জন্য মশলা এই তলা দিয়ে কন্নি দিয়ে কাঁচায় কাঁচায় ফাঁকা করে দেওয়া হয়েছিল, তাতে করে আরেকটু মজবুত হবে বসার জায়গাটা, স্ল্যাব আর পেছনে হেলান দেওয়ার জায়গা। তো তার জন্য এটা করা হয়েছে। আর এই দুধারে গাঁথনি করার পরে চাতালটা এরকম চওড়া হয়েছে, যথেষ্ট প্রশস্ত জায়গা হয়েছে। আর বর্ষার জন্য কাজ থেমে গেল আজকে। নাগাড়ে বৃষ্টি চলছে এই প্রায় 2-3 দিন, তো একরকম নিম্নচাপের ওয়েদার চলছে। আগের দিন কিছু ওই কলমের স্টার্টার তৈরি করা হয়েছিল, তারপরে এই ঘাটের এই কাজটা হয়েছে, আর বন্ধ হয়ে রয়েছে। ঘর খোলা, নিহাদ্দা যথারীতি সকালে এসছে এখানে। বর্ষায় ভোগান্তির শেষ নেই, কিছু করার নেই, চাইলেই তো আর সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যাবে না, ধৈর্য ধরতে হবে। আর এই ভোগান্তি এবছর ভোগ করতে হবে। মিস্ত্রি এখন এখানে থাকেন, ওই জন্য খাট বানানো। মিস্ত্রির খাটে নিহাদ্দা বসে আছে। এখানে ঘরে ঢুকলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, বৃষ্টি থামেনি, টানা চলছে। এদিকে মাঠে অনেকটা জলও হয়ে গেছে। একটু উপরের দিকে যাব, দেখি উপরের দিকের কি অবস্থা। বৃষ্টির ফুট বন্ধ হয়নি, তো চলছে, কিন্তু সেই তীব্রতাটা নেই, যে কারণে একটু ছাদের দিকে এলাম। আর উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি চারিদিকে জল আর জল, জলাশয় হয়ে আছে। বিশেষ করে যে জায়গাগুলো চাষ হয়েছে সেই জায়গাগুলো সাদা দেখাচ্ছে, আর যেগুলো চাষ এখনো হয়নি সবুজ। চাষের কাজ শুরু হয়ে গেছে, আর মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে অনেকে প্রথম রোয়া দেওয়া শুরু করবে, ধান রোপণ শুরু হবে। আর শ্রাবণ মাস মানে পুরোটাই রোয়ার মাস। ধান রোয়ার পালা শ্রাবণ মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এবারে হালকা কয়েক জায়গাতে হয়তো ওই ভাদ্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে, তারপরে রোয়া ছাওয়ার পাট চুকে যায়। সব কাঠকুটো খুলে ছাদের উপরে এখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকের কাঠও সব খুলে দেওয়া হয়েছে। ওইদিকে কলমের গোড়াতে যে স্টার্টার করে সেগুলো কয়েকটাতে করেছে, কিছু কিছু জায়গাতে স্টার্টার করতে হবে না, কারণ একটু আপস অ্যান্ড ডাউন আছে। আর এই শর্ট কলমগুলো
করবে তো এই গতকাল আর আজকে তো টানা বৃষ্টি চলছে। তার আগের দিন কাজ হয়েছেও বৃষ্টির মধ্যে। ওদিকে ওই ঘাটের যে বসার জায়গার গাঁথনি হয়েছে সেও তো একদম বৃষ্টি ত্রিপল টাঙিয়ে কাজ হয়েছে। তো নিম্নচাপ কবে সরবে বুঝতে পারছি না, তবে আজকে যে সারাদিন হবে সেটা তো খবরে বলছে। দেখা যাক। এখন বর্ষাকাল, আমরা চাইলেও বর্ষা বন্ধ হবে না, বর্ষা হবে, তার ফাঁকে ফাঁকে আমাদেরকে কাজগুলো করতে হবে। এখান থেকে এবার নিচের দিকে যাব, আবার বৃষ্টি আসছে। অন্যান্য বছরে যা বর্ষাতে দুর্ভোগ হয়, এবছর দুর্ভোগটা আমাদের আরেকটু বেশি, কারণ আসা যাওয়া প্রচুরবার করতে হচ্ছে। আর এই বর্ষা বাদল কাদা জল, তার ভিতরে ঘরের কাজ চলছে। আর নদীর ধারে যে ঘরটাতে আমরা রয়েছি সেই ঘরটাও খুব একটা বাসের উপযোগী নয়, তবুও ওখানেই থাকতে হচ্ছে, আর এই বর্ষাটা কাটাতেও হবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, এবছর এখানে বর্ষায় ছাতা মাথায় দিয়ে আছি, আগামী বছর বর্ষায় এখানে আরাম করে থাকতে পারবো আশা করা যায়। তো এই সব চলছে ভাবনা চিন্তা, তার মধ্যে কাজকর্ম। নিচের দিকে যাব, আবার বর্ষা আসছে। ওখান থেকে চলে এলাম বিনাপানি ঘাটের কাছে। এখানে এসে দেখছি সব মাছ ধরছে, আর বৃষ্টি তো বন্ধ নেই, বৃষ্টি টানা চলছে। দোকান থেকে কিছু মালপত্র নেওয়ার ছিল, তো এসে দেখি বাবা এসছে, কারণ আমার যেতে দেরি হবে ওই জন্য বাবা এসছে। তো ওখান থেকে মাল নিয়ে চলে যাচ্ছে, আর আমি একটু পরেই যাব। এখানে দেখি কারা কোথায় আছে, কমল টমল আসে কিনা। ঘেরটা নতুন করে লিজ দেওয়া হয়েছে ক্লাবের থেকে, এখন আর কমলের হাতে এটা নেই। আর এদিকে হালকা হালকা জোয়ার হচ্ছে, ঘাটের মাথায় জাল ফেলছে দোন। বর্ষায় নদী ফুলে ফেঁপে বড় হয়। বর্ষায় নদীতে সেই মরা কোটাল ভরা কোটাল আর তেমন করে বইয়ে যায় না, কারণ জলটা একই রকম প্রায় উঠতে থাকে। আর সামনে বড় বড় গোন রয়েছে, কোটালের তখন জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে, নদী বাঁধ ভাঙার সম্ভাবনা থাকে। সামনে সাঁড়াশাড়ির গোন আছে, পান্তা ভাসানো গোন, ভাদ্র মাসে বড় বড় গোন আছে, শ্রাবণেও বড় বড় গোন। জল উঠবে অনেকটা বেশি করে, তো তারই পূর্বাভাস আষাঢ় মাস থেকে দেখা যাচ্ছে। আর সুন্দরবনে যে নদী বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা খবরে প্রকাশ হয়, আপনারা যদি খেয়াল করেন দেখবেন সবই এই বর্ষার মরশুমেই হয়। আমাদের এখানে কালী পূজার সময়ও বেশ বড় গোন হয়। কালী পূজা আমাদের এখানে অনুষ্ঠান যখন হয়, তখন এই যে সামনে পাথর ঝাঁপানো রয়েছে এরকম জায়গাতেও জল উঠে যায়। এই নৌকা বোট যাদের আছে, এই জল ছেঁচার একটা ব্যাপার আছে। এদিকে বাপ বেটা দুজন নৌকোর জল ছেঁচে পরিষ্কার করছে, কারণ এত বর্ষা হচ্ছে জল জমে যাচ্ছে। অঙ্কুশ, কে বেশি ছেঁচছে? তোমারও তো জল উঠছে না তো। এ ঠাকুরদা কেমন আছে? মোটামুটি। এই গৌতম, ছোট পাইপ লাগানো যায় না? এত ছিঁচে পারা যায়? বৃষ্টি চলছে, আর এখানে এই বৈঠকে আমরা বসে আছি। উপরে চালা, এই যে গোপাল, আজকে ভ্যান বন্ধ, অঝরে হচ্ছে বৃষ্টিটা। জুতো হাতে নিয়ে নদী রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, কাদা পিচ্ছিল হয়ে গেছে রাস্তা। এই বাঁধটা বছরে বেশ কয়েকবার করে ভেঙে যাচ্ছে,
আর এই নতুন মাটি দেওয়া, তো তার জন্য দেখুন এর উপরে একটা চট দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ওই যারা কাজের কন্ট্রাক্ট নিয়েছিল তারাই মাটি দিয়ে আর এই চট লাগিয়ে দিয়েছে। তো চটের গায়ে জল এলে নোনা জল মাটিকে একদম আলগা করে দেয় সহজে। তো মাটির গায়ে সরাসরি জলের যে ঢেউটা সেটা এসে লাগছে না, আগে চটের গায়ে লাগছে, যে কারণে মাটির ক্ষয়টা কম হচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এই চটের উপরেই কমল আসছে, একসাথে যাব এখান থেকে। তো এই রাস্তার উপরে কিছুটা করে তুলে আর এই খোঁটা মারা, এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসাটাও খুব রিস্ক। শুকনো হয়ে গেলেও কিছুটা জায়গায় এরকম চট তোলা, তার ওধারে আবার কানার দিকে করে দেওয়া। কাজ তো হলো না, আর এই বর্ষায় কাজ হবে কি করে, পুরো ফুল রেনি ডে। বিনা পানি এসে বসেছিলাম, নিহাদদা, সুরঞ্জন, আরো কয়েকজন ছিল, সব ওই ঘাটে মাছ টাছ ধরছিল, দোন ফেলছিল। তো ওখানে কিছুক্ষণ ছিলাম, টানা বৃষ্টিতে তো বেরোনোর মতো না, পুরো 1 ঘন্টা ওখানেই আটকে থাকলাম। তো ওদেরকে বলছিলাম যে তোমরা তো সব জুতো পায়ে দিয়ে পাকা রাস্তা দিয়ে বাড়ি ঢুকবে, ভোগান্তিটা আমার, আমি আগে বেরোই বলে বেরিয়ে এসছি। তবে একটা জিনিস কি, সবসময় নতুন কিছু পাওয়ার একটা স্বাদ আলাদা থাকে তো। হ্যাঁ, সেটাও ঠিক। পাকা রাস্তা পাবো এই আনন্দে বা এই সুখ কল্পনায় স্বপ্নে এবছরটা কাটিয়ে দেবো। আসার আগে মানুষের একটা ফিলিং হয় না যে পূজা আসছে আলাদা অনুভূতি। তা আমাদের ঠিক এখন ওই পাকা রাস্তায় যাবো এই অনুভূতিতে এবছরটা কাটবে। তুমি এসেছো? ওদিকে সব ঠিকঠাক? ঘাটে কতদূর জল ওঠে? ঘাটের মানে এই যে উপরের থেকে বসার জায়গা, যেখানে তার থেকে যে নিচের চাতাল, হ্যাঁ, এই যা বৃষ্টি হয়েছে ওই চাতালের গায়ে জানের মুখ কি দেছো? জানের মুখ বন্ধ করা ছিল, এখন ওই নিহত যাচ্ছে ওই নেট দিয়ে। মা কিন্তু মাছ তালে জানের মুখ না, তা বন্ধ করা থাকি, জলটা এলো কমছে পুকুরে বৃষ্টির জলে। জল এই বৃষ্টির জলে জল বেশি না চোয়ানি হয়ে, তাই দেখো। বৃষ্টি বাদলা তো হলো, আপনারা দেখলেন সোনামার মাথার উপরে ছাতা উল্টে গেল, তো ঘুম ভেঙে উঠেছে আর এই সব খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি, খাবো। আর এদিকে যেটা করছি, এই বর্ষার দিনে সন্ধ্যাবেলার জন্য একটা ব্যবস্থা করছি, আলুর চপ বানাবো, তাই জন্য এই আলুর পুরটাই রেডি করে রাখছি। বেশ সুন্দর হয়েও গেছে। উনুন আবার একটু পাতা টাতা দিয়ে জ্বালিয়ে চপটা গরম গরম ভেজে আর মুড়ি দিয়ে খেতে হয়। চাল ভাজবো বুঝলে মা, একটু মুড়ি আনতে ভুলে গেছে, একটু চাল ভাজলে কেরম হয়, রেশনের চাল, মোটা মোটা চাল। আর বর্ষাকালের দিনে চাল যেই শুনে, মানে বাবা শুনে যে চাল ভাজবো, তো বলছে চাল ভাজে কি করবো। তার মানে এখন এই বর্ষার দিনে সেই হাল্লে গোদার ভুদো বলে, এরকম একটা ভুদো, ওই যেটা গুড় দিয়ে বানানো হয়, তো ওটা বছরে 1-1 করে বানানো হয়। তো দেখি সেটাও যদি হয়, এখন হবে না, কিন্তু চাল ভেজে মুড়ি দিয়ে হোক, আর মুড়ি বেরোতে পারলে নিয়ে আসবে কোনে, সে বাবা গেছিল তো বলতে মনে নেই। আর একজন আমার এই তেজপাতাগুলো নিয়ে কি করছো ও নাচু না, এখানে আসলেও অনেক সরঞ্জাম পায়। টাগলু মাথা চুল উঠে যাচ্ছে, হাতে এরকম বাঁধছে। এই শোনা, বুনুর একটু নাও তো, আমরা এখানে নেই। এখানে সরে বসো, আমি দুটো খাই দেখি, সরে বসো। আচ্ছা, কোথাও যেতে হবে না, এখানে সরে বসো। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন টাসন সব ধুয়ে একদম রেডি করে রেখেছি, যখনকার কাজ তখন না করলে অসুবিধা হয়। তো এইবারে রাস্তার দিকে এসছি, এত পরিমাণে হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া, আর বৃষ্টির মুখটা একটু মরেছে। সারাদিন যা বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে আর এক ফোঁটা বৃষ্টি নেই। আর ওদিকে তো জমি চাষের কাজ চলছে, যারা চাষ করছে, যাদের জমি সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। বর্ষাকালে যাদের জমি জায়গা আছে, এটা তো একটা বড় কাজ। রাস্তার এই অবস্থা, এখন বিকালবেলা একটুখানি ঘুরেছে, তো রোদ টোদ না হলে তো
রাস্তা শুকাবে না, ওই যাই হোক একটুখানি সাইড দিয়ে দিয়ে সবাই হেঁটে সবার কাজ মেটাচ্ছে। দুই ভাই বোন এক জায়গায় শুয়ে আছে বারান্দায় খাটে, আর আমি একটু বাইরের দিকে বেরিয়ে দেখছিলাম, আর ওই পাশে কাকিমার সঙ্গে কথা বলছিলাম। আজকে বর্ষা বাদলার দিনেও কাছাকাছি করবো না তাও অল্প স্বল্প কিছু হয়েছে। আমার এবারে হাওয়ায় এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে একটা কি বেশ সন্ধান পেয়েছে। এখানে এখানে একটা হাম্পু দাও। দাদার একটা হাম্পু দাও। তুমি দাও তো দাও তাহলে আমার দাও দাও। হ্যাঁ করে হ্যাঁ বলে এই অন্যদিকে তাকিয়ে মারদিস কেন? এটা তুমি ইচ্ছা করে ওর মনের মধ্যে এটা ঢুকে দিচ্ছে। এমনি তো তোমাকে হাম্পু দেয়, এমনি আদর করে, ভালোবাসে, এমনি সব কিছু করে। যেই তুমি গিয়ে আমার ঠাম্মার বাবার মা সবার থাকো, তখন ওই সবার মনের মধ্যে হয় দেখবো সব আমার উল্টো উঠবে। দাদা একটু ভালো বলে দাও, ভালো বলে দাও। পড়াশোনা করছিস তো, পরীক্ষা ভালো করতে দিবি। আজকে নিয়ে যাই সেদিকে না, আমার বললো আমার কাজ আছে বলে দৌড়লো। আমার কাজ মানে তো জানেই, আমার কাছে যাবে। এখন ওকে নিয়ে ওই বিকালবেলা একটু ঘোরাঘুরি করি। ওই সকাল দেখছে চারিদিকে, যাক একটু ধরেছে বিকালবেলা, তাও একটু বেরিয়ে হাঁটা চলা করা যাচ্ছে। এরকম সময় হলে তো সেই ঘরবন্দি সারাটা দিন। সকালবেলার থেকে তো বৃষ্টি এক নাগারে হয়ে এখন একটু ধরলো। আর ও বাড়ির দিকে ও কালকে যায়নি, আজকে গেছিলো। এই পর্বে তো সে দৃশ্য আপনারা দেখেছেন কিসে কি অবস্থা। আমিও কোনো দেখা হয়নি, দেখবো। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।